এই মুহূর্তে বাংলা আবাস যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। 23শে ডিসেম্বরের মধ্যে আবাসের টাকা ছাড়া শুরু করবে রাজ্য, কিন্তু তার আগে কয়েকটি পর্যায়ের মাধ্যমে এই যে প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে এবং ইতিমধ্যে কিন্তু ফাইনাল লিস্টের কাজ শুরু করে দেওয়া হয়েছে। কবে সেই ফাইনাল লিস্ট আপনারা দেখতে পারবেন, কোথায় সেই ফাইনাল লিস্টটা দেখতে পারবেন, বিস্তারিত জানিয়ে দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। অন স্ক্রিন দেখুন বলা হচ্ছে 23শে ডিসেম্বরের মধ্যে আবাসের টাকা ছাড়া শুরু করবে রাজ্য। আবাস প্রকল্পের চূড়ান্ত তালিকা তৈরি করে টাকা ছাড়ার নির্ধারিত সময়সীমা কিছুটা বাড়ানো হলো। আগে ওই সময়সীমা ছিল 20 ডিসেম্বর, সেই সময়সীমা 3 দিন বাড়ানো হয়েছে। 20 তারিখের পরিবর্তে 23শে ডিসেম্বরের মধ্যে টাকা ছাড়ার জন্য তৈরি থাকতে জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। আবাস প্রকল্পের সমীক্ষার কাজ 14ই নভেম্বর শেষ করার কথা ছিল, সে জায়গায় তার শেষ হয়েছে সোমবার 18ই নভেম্বর। ফলে সম্পূর্ণ প্রক্রিয়াটি কিছুটা পিছিয়ে গিয়েছে। তাই জেলা প্রশাসনকে টাকা দেওয়ার ক্ষেত্রে আরো 3 দিন সময় দেওয়া হয়েছে বলে নবান্নের প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। তবে তার আগেই 3টি স্তরে হবে আবাসের তালিকার অনুমোদন দেওয়ার প্রক্রিয়া। গ্রাম সভা, ব্লক স্তরের কমিটি ও জেলা স্তরের কমিটি, এই 3টি স্তরে শুরু হবে এই 3টি পর্যায়ে আবাস তালিকা অনুমোদন দেওয়ার কাজ। এরপরই অর্থ বরাদ্দ প্রক্রিয়া শুরু হবে বলে পঞ্চায়েত দপ্তর জানিয়েছে। আবাস যোজনার তালিকা প্রত্যেকটি ব্লক, এসডিও, জেলা শাসকদের অফিস ও জেলা ওয়েবসাইটগুলিতে 29শে নভেম্বর থেকে 6ই ডিসেম্বর পর্যন্ত তালিকা দিতে হবে। ওই সময়সীমার মধ্যে তালিকা থেকে আসা যে কোনো অভিযোগ হলে তার মীমাংসাও করতে হবে। মূলত বুঝতেই পারছেন 29শে নভেম্বর থেকে 6ই ডিসেম্বরের মধ্যে কিন্তু ওয়েবসাইটগুলিতে তালিকা প্রকাশ করা হবে। এর মধ্যে যদি আপনাদের কোনো ধরনের অভিযোগ থাকে সেক্ষেত্রে আপনি বিডিও অফিস, এসডি অফিস এবং ডিএম অফিসে কিন্তু জানাতে পারেন এবং এই তারিখের মধ্যে অর্থাৎ 29শে নভেম্বর থেকে 6ই ডিসেম্বরের মধ্যে সেটা কিন্তু মীমাংসা করা হবে। এবং অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 3টি স্তরে কিন্তু এই অনুমোদনের কাজটি হবে। প্রথমেই গ্রাম সভা, এরপর ব্লক স্তরের কমিটি, এরপর জেলা স্তরের কমিটি থেকে সেই অনুমোদনটি দেওয়া হবে। এই বিষয়টি অফিসিয়াল ভাবে জানানো হয়েছে। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে এটি প্রকাশ করা হয়েছে। 1 নম্বরে বলা হয়েছে হাউস টু হাউস ভেরিফিকেশন অ্যান্ড ক্রস চেকিং রিচেকিং উইদিন 18 নভেম্বর 2024, অর্থাৎ 18ই নভেম্বর 2024 মধ্যে কিন্তু এই কাজটি সম্পন্ন করতে হবে। এরপর 2 নম্বরে বলা হয়েছে ডেটা এন্ট্রি অ্যান্ড প্রভিশনাল লিস্ট প্রিপারেশন 28শে নভেম্বর 2024 মধ্যে, অর্থাৎ ডাটা এন্ট্রি করতে হবে এবং লিস্টটা কিন্তু তৈরি রাখতে হবে 28শে নভেম্বর 2024 মধ্যে। তারপরের দিন থেকে অর্থাৎ 29শে নভেম্বর থেকে 6ই ডিসেম্বর পর্যন্ত সেই লিস্টটাকে প্রকাশ করা হবে এসডিও, বিডিও এবং ডিএম অফিসে। তাছাড়াও এসডিও, বিডিও এবং ডিএম এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানেও কিন্তু এই লিস্টটা প্রকাশ করা হবে। অর্থাৎ 29শে নভেম্বর থেকে 6ই ডিসেম্বরের মধ্যে আপনারা ফাইনাল লিস্টটা দেখতে পারবেন। অর্থাৎ এতদিন যে রিচেকিং করা হলো অথবা যে চেকিং এর কাজটি করা হলো অথবা যে সার্ভে কাজটা করা হলো, সেই সার্ভেতে কোন কোন নামগুলো বাদ গেল এবং কোন নামগুলো ফাইনাল লিস্টে উঠলো সেটা কিন্তু আপনি 29শে নভেম্বর থেকে 6ই ডিসেম্বরের মধ্যে জানতে পারবেন। এসডিও, বিডিও এবং ডিএম অফিসে গিয়ে সেখানে কিন্তু লিস্ট ঝুলানো থাকবে। তাছাড়াও এসডিও, বিডিও এবং ডিএম এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানেও কিন্তু সেই লিস্টটা প্রকাশ করা হবে, অর্থাৎ সবাই কিন্তু সেই লিস্টটা দেখতে পারবে। যদি সেই লিস্টে আপনাদের কোনো ধরনের অভিযোগ থাকে তাহলে 29শে নভেম্বর থেকে 6ই ডিসেম্বরের মধ্যে কিন্তু জানাতে হবে এসডিও, বিডিও এবং ডিএম অফিসে, এবং সেটা যদি মীমাংসার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু এসডিও, বিডিও এবং ডিএম অফিস থেকে সেটা 29 তারিখ থেকে 6 তারিখের মধ্যেই করা হবে। এরপর দেখুন বলা হয়েছে 11ই ডিসেম্বরে গ্রাম সভা থেকে অ্যাপ্রুভাল দেওয়া হবে। এরপর 13ই ডিসেম্বরে ব্লক লেভেল কমিটি থেকে অনুমোদন দেওয়া হবে এবং 16ই ডিসেম্বরের মধ্যে ডিস্ট্রিক্ট লেভেল কমিটি থেকে অনুমোদন দেওয়া হবে। এরপর রেডি ফর ফান্ড রিলিজ, অর্থাৎ ফান্ড কিন্তু রিলিজ করা হবে 23শে ডিসেম্বর 2024 মধ্যে, অর্থাৎ 3 দিন পিছিয়ে দেওয়া হয়েছে। যেটা এতদিন থেকে 20 ডিসেম্বর ছিল সেটা কিন্তু 23শে ডিসেম্বর হয়েছে। অর্থাৎ 23শে ডিসেম্বরে প্রথম কিস্তির টাকা কিন্তু আপনারা পেতে চলেছেন, অথবা 23শে ডিসেম্বরের মধ্যে কিন্তু প্রথম কিস্তির টাকাটি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে পারে 60,000 টাকা। মূলত বুঝতেই পারছেন 29শে নভেম্বর থেকে 6ই ডিসেম্বরের মধ্যে আপনারা লিস্টটি পেয়ে যাচ্ছেন আপনাদের এসডিও, বিডিও এবং ডিএম অফিসে। কাদের ফাইনাল লিস্টে নাম আসলো সেটা কিন্তু 29শে নভেম্বর থেকে 6ই ডিসেম্বরের মধ্যে জানতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সেটি প্রকাশ করা হবে, ব্লক, এসডিও এবং ডিএম অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে। যখনই অফিসিয়াল ওয়েবসাইটে সেই লিস্টগুলো প্রকাশ করা হবে, কিভাবে সেই লিস্টগুলো দেখবেন 29 তারিখ থেকে 6 তারিখের মধ্যে, সে নিয়ে কিন্তু পরবর্তীতে আবারও আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। মূলত বুঝতেই পারছেন 23শে ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি 60,000 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে এবং 29শে নভেম্বর থেকে 6ই ডিসেম্বরের মধ্যে আপনারা ফাইনাল লিস্টটি দেখতে পারবেন এসডিও, বিডিও এবং ডিএম অফিসে। তাছাড়াও তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সেই লিস্টগুলো প্রকাশ করা হবে। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।